ঈদুল আজহা ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরেছে খামারিরা। কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ছোট বড় মাঝারি সাইজ ও বিভিন্ন জাতের গরু। ইতিমধ্যেই বিক্রিও শুরু করেছে বেশ কিছু খামারি। ছোট বড় সব খামারেই পর্যাপ্ত কোরবানির পশু প্রস্তুত থাকলেও বিক্রি নিয়ে আশঙ্কা করছে খামারগুলো। খামার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক মন্দা প্রভাব ফেলেছে প্রতিটি সেক্টরে। পশু খাবারের দাম বৃদ্ধিতে বড় প্রভাব পড়েছে এবারের কোরবানির পশুর দামে। উচ্চ দাম হওয়ার কারণে বিক্রি কম হতে পারে আশঙ্কা তাদের। যেভাবে খাদ্যের দাম বাড়ছে, গরুর দাম তো সেই হিসেবে নাই, গরুর দাম বাজার হিসেবে একটু কম আছে। হাটটার চাহিদা খুব ভালো, দেখা যাচ্ছে যাই আছে সবকিছু ফেরাই যায়, থাকে না। মোহাম্মদপুরের সাদিক খামার প্রায় 2200 গরু প্রস্তুত করেছে আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য। খামারটিতে কয়েকশো ছাগল এবং উটও আছে বেশ কয়েকটি। অগ্রিম কয়েকটি গরু বিক্রি হলেও প্রত্যাশার বিক্রি নিয়ে আশঙ্কা আছে খামার সংশ্লিষ্টদের। অর্থনীতি মন্দার প্রভাব শুধু আমার না, সবারই পড়বে যদি পড়ে। সেক্ষেত্রে তো একটু মনে করেন নর্মাল আছেই। তারপর তুলনা বাবদ আশাবাদী যে ইনশাল্লাহ যারা কুরবানি দেয়, কুরবানি দিবে, ছোট হোক বড় হোক সবাই দিবে, আশাবাদী। এদিকে একই আশঙ্কা করছে ব্যাপারীরা। গরু পালনের ব্যয় বেশি হওয়ায় উচ্চ দামে খামার থেকে গরু কিনতে হচ্ছে তাদের। পরবর্তী সময়ে হাটে ওঠানো খাবার ব্যয় সহ সড়কের খরচ মিটিয়ে আরো বেড়ে যাচ্ছে গরুর দাম। ফলে মানুষের ক্রয় সক্ষমতার বাইরে চলে যাচ্ছে কোরবানির পশু। এতে হাটেও কোরবানির জন্য প্রস্তুত পশু অবিকৃত থাকার আশঙ্কা করছে তারা। গরুর দাম কত? 85, আমি 90 দিব। ভালো গরু আটকে ফেলতেছি, বুঝছেন? তো গরু তো একজনের যদি বেশি দেখে আমারে কমে দিব না, আমাদের আবার 2000 বেশি দেওয়া লাগবে, তারপরে দিব নাকি? কথা খারাপ করলাম? এই কাহিনী। কিন্তু গরুর সংখ্যা গ্রামে খুব কম। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংকট বড় প্রভাব ফেলতে পারে এবারের কোরবানির ঈদে। এতে কোরবানির পশু বিক্রিতে মোটা লসও গুনতে পারে খামারি ও ব্যবসায়ীরা। এছাড়া নতুন বাজেটেরও প্রভাব পড়বে কোরবানির বাজারে। হয়তো অনেকেই কিনবে না, না কিনলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। সবকিছু মিলে একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর এমনি তো মিডল ম্যানরা আছে, তারা প্রত্যেকবারে এই কাজগুলো করে, একটা কৃত্রিম সংকট তৈরি করে প্রাইসটা বাড়িয়ে দিলে কিছু লোকের জন্য একবারে খুবই। একই সঙ্গে আমাদের বিশেষ করে ইন্টারেস্ট রেট বেশি, ডলারের প্রাইস বেশি, এবং এই যে করের বিভিন্ন কর এবার আরোপ করা হচ্ছে IMF এর পরামর্শে আর কি। সবকিছু বলে ব্যবসায়ীরাও এক ধরনের অস্বস্তিতে আছে। তবে সব প্রতিকূলতা এড়িয়ে কোরবানির ঈদে ভালো ব্যবসার স্বপ্ন দেখছেন খামারি ও ব্যাপারীরা। রাজু আহমেদ, বার্তা 24।